পিতামাতার চরণ ধরে যেন এই দেহটা গুরু গোবিন্দের সেবায় তবে বাবা এই লীলার সদনে কৃষ্ণ নাম করতে গিয়ে আমার অনেক ভুল হবে কথাটা ভুল হয়েই যাবে। নিজ সন্তান জ্ঞানে আপনজন জ্ঞানে ছোট্ট ভগ্নী জ্ঞানে আমায় ক্ষমা করবেন। ক্ষমা চেয়ে আস্বাদন করবো আমার গৌর হরির তদরচিত গৌর চন্দ্রিকা। চলুন তারপরে আমরা সবাই বৃন্দাবনে গিয়ে রাধারানীকে সঙ্গে করে সূর্য পূজা করতে যাব সেই বনমাঝে সূর্যের মন্দিরে। জয় জয় কৃষ্ণানন্দে হরি হরে হেমশায়ে অতি গোরা হেমশায়ে অতি গোরা হেমশায়ে অতি গোরা মৃদু মৃদু হাসরে ওগো হেমশায়ে অতি গোরার মৃদু মৃদু হাসরে জাগ জহনার নয়নে ও লাহাসরে গোরার ধরে নয়ানন্দ রয়ে গোরার ধরে নয়ানন্দ রয়ে গোরার ধরে না আনন্দ রয়ে গোরার ধরে নয়ানন্দ রয়ে গোরার ধরে নয়ানন্দ রয়ে গোরার ধরে না আনন্দ রয়ে গোরার ধরে নয়ানন্দ রয়ে গোরার ধরে নয়ানন্দ রয়ে গোরার ধরে নয়ানন্দ রয়ে 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 যা আমার রসের গড়া আর হে মোশয়ে অতি দেখো আমার গোদারে আজ যেন হেমশায়ে অতি আর হেমশয়ে অতি গোদার মৃদু 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 ওই না জগজ্জনা প্রভু আমার হেরা ওই না হেরোইতে জগজ্জনা ওই না হেরোইতে জগজ্জনার নয়নে লা গৌরামার ধরেছে মুরতি ধরেছে মুরাতি ধরেছে মুরতি ধরেছে মুরতি ওই প্রীতি দিয়ে আজি গড়েছে হে মুরতি ধরেছে মুরাতি
ধরেছে মরতি হে মশাই অতি গরম হে মশাই অতি গরম মৃদু মৃদু হেরইতে জগৎ জনা জগৎ জনা কিবা নয়নে 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 দয়নে নিতাই গৌর হরি বল হরি বল কি বললে হে মশাই অতি গোড়া মৃদু মৃদু হাস হেরইতে জগৎ জনার নয়নে উল্লাস। আজ আমার সচিদানন্দ বিগ্রহ গৌর হরি নদের চা আজ যখন ধন্য নদিয়ার মাঝে এসে দাঁড়ালো বাবা দর্শন করলেন নদিয়া নাগরিক এক নাগরী দর্শন করি অপর নাগরীকে বলছে নাগরী দেখ আজ আমার গৌর হরি যেন সেই হেম সম মহাজন বলে তাহলে হেমে যে সম হেম কথার অর্থ কি বাবা হেম কাহাকে বলে মহাজন বলেন হেম কথার অর্থ হলো সোনা এই কলির জীবের দ্বারে হেম অর্থাৎ সোনা যেমন দেখবেন বাবা এহ পার্থিব জগতে যদি কোনো ধনীর ঘরে বা যদি কোনো পিতামাতার ঘরে সন্তান জন্ম নেয় আদরের সন্তান ও বাবা দেখবেন কত মূল্য দেয় না অনেক আদর করে যদি তাকে পাওয়া যায় অনেক কষ্ট করে যদি পাওয়া যায় মা দেখবেন তার কত মূল্য দেয় তার একটা নামে হয় না বাবা বহু বহু নামে ডাকে ডাকে না বহু বহু আদরের নামে ডাকে অনেক অনেক তুলনা করে তো মহাজন আজকে ওই সোনাকেও অনেক নাম দিলেন বাবা সোনারও কিন্তু অনেক নাম বলে জেনে যেমন সোনা কাঞ্চন হে এক একটা নাম মূল্য নাম পরিমাণ আঞ্জাদের নামের পরিমাণ আলাদা তাই না বাবা আদরের বেশি আদর হলে তার আদরের ডাক নামটা একটু বেশি আদরের হয় না ঠিক তেমন বললেন সেই গৌরকেও সোনার সঙ্গে তুলনা করলেন তাহলে জিজ্ঞাসা বাবা গৌর সোনা আর এই পার্থিব জগতের সোনা কি এক বলে না বলে একটু পার্থক্যটা বাবা আস্বাদন করি বলে কেন বললো আলাদা ওমা শুধু কীর্তন তো শুনলে হবে না একটু তো জানতে হবে যে তুলনা করলেন কিন্তু বলে এটা আলাদা পার্থক্য আছে কি পার্থক্য বলে যেমন ওমা এই কলির জীবের সোনার পার্থক্য আর গৌর সোনার পার্থক্যটা কি বাবা বলে যেমন একটা পার্থক্যতেই ওমা যদি কারো অনেক সোনা থাকে যদি কারো বাবা একটা সোনার হার থাকে যদি আমার বাড়ির পাশের মানুষটা সেই হারটা তৈরি করে নিয়ে আসে ওমা একবারে গিয়ে যদি দর্শন করি আবার কি মনটা চাইবে যে কালকে দর্শন করব ও বাবা মহাজন সিদ্ধান্ত দিচ্ছে যে যার আজকে সোনা আছে তারটা দর্শন করলে মা আজ দর্শন করেছি বাবা কাল ইচ্ছে করবে পরশুদিন বলেন যে সোনাটা আমরা কলির যুগের সোনা দর্শন করি সেটা একদিন দর্শন করলে দ্বিতীয় দিন দেখার ইচ্ছে তাহলে বলেন গৌর সোনাটা বাবা আমার মুখের কথা নয় আমার প্রেমময়ী রাধারানী সখীদেরকে বলছে সখী রে ওই যে আমার রূপের মানুষ অনাদির আদি প্রাণ গোবিন্দ আমি যখন তাকে দর্শন করতে যাই যে জায়গাটা আমি দর্শন করি তার চরণ থেকে মস্তক অবধি যে জায়গাটা আমার নয়নে পড়ে আমি সেই জায়গা থেকে আর নয়ন ফেরাতে পারি সেটা যদি ওই চাঁদ বদল হয় তবু আমি নয়নে ফেরাতে পারি না কিংবা যদি সেটা যুগল চরণ হয় তবু আমি আমার নয়ন ফেরাতে পারি না বলেন কলির যুগের সোনা দর্শন করলে ইচ্ছা মরে যা কিন্তু ওই গৌর সোনা দর্শন করলে নয়ন স্থির হয়ে যায় শুধু তা নয় আরেকটা পার্থক্য বাবা
বললেন জাগতিক জগতের সোনা যদি কারো থাকে মা কি হয়? বলে তার আত্ম অহংকার বেড়ে যায়, দম্ভ বেড়ে যায়। আমার দেখবেন এহ জাগতিক জগতে যদি কারো 5 কিলো বা 5 ভরি 10 ভরি সোনা থাকে, অহংকার আসে না? না না, আমি সবার সঙ্গে মিশবো না, আমার এমন সোনা আছে। তেজ বারে, দম্ভ বারে, আমি এদের সঙ্গে কথা বলবো, এ তো কিছু নেই, আমার সোনা আছে। কিন্তু বাবা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি কেউ একবার ওই গৌর সোনা তার ঘরে রাখতে পারে, গৌরী সোনা ঘরে রাখতে পারে, যার ঘরে ওই গৌর সোনা থেকে যায়, যার ঘরে ওই মূল্যবান গৌর সোনাটা থাকে, জাগতিক জগতের সোনায় তো অহংকার আসে, কিন্তু গৌর সোনা যার ঘরে থাকে, গৌর সোনা যার ঘরে থাকে, তার তো অহংকার আসে না, দম্ভ আসে না, জেদ আসে না। কি আসে জানো বাবা? ওই ভক্ত সঙ্গ করার লালসা জাগে, লালসা থাকে, বদনে কৃষ্ণ নাম করার বাসনা জাগে, বাসনা জাগে। একবারে যে ওই গৌর সোনা দর্শন করে অঙ্গে ধারণ করে, সে কি করে জানো? যে জন গৌর সোনার পরশ পেয়ে যায়, পরশি পেয়ে যায়, সে যে কত ধনির দোলা। হরি বল, হরি বল, ওই পথের কালা পথের কালা কত ধনির দোলা, সে হয় পথে পথের কাকা, কত ধনির দোলা, ধনির দোলাল পথে ওগো পথের কাঙা, কত ধনে ধনের দোলা, হায় পথে ওগো পথের কাঙ্গা, কত ধনির দুলা হয় পথে পথের কাঙ্গা, সে যে মায়ার ঘরে এই মায়ার ঘরে আর থাকে থাকে না গো, কত ধনী ধনী দুলা, ওই গো পথে ওগো পথের কাঙ্গা, সে যে মায়ার ঘরে এই মায়ার ঘরে থাকে, থাকে না
ওগো কত ধনির দুলা হয় গো পথে পথের কাঙা সে যে মায়ার ঘরে মায়ার ঘরে থাকে থাকে না গো কত ধনির দুলা হই গো পথে পথের কাঙা ওই যে জন গৌর সোনা অঙ্গে ধারণ করে কত ধনী ধনির দোলা হয় গো পথে পথের গঙ্গা যে জন গৌর সোনার পরশ পাহাড়ে যে জন ওই গৌর সোনাকে ঘরে ধরে রাখতে পারে সে জাগতিক জগতের ধনী নয় ধনের ধনী হয় সেই অমূল্য ধন যাকে পেলে জাগতিক জগতের ধন চাইতে হয় না এই জন্মের নয় যেদিন এই ভবলীলা সঙ্গ করে তুমি সেই পারে গিয়ে দাঁড়াবে সেদিন এই ধনের বিনিময়ে তুমি এবার হতে হে গো হে গৌরিয়মা গৌর হরিয়া ধরতে হলে এই ধনটাকেই ধরো প্রমাণ দিলেন কোথা সেই কুরুক্ষেত্রের মাঠে যেদিন কৌরবরা হেরে গিয়েছিল দুর্যোধন গিয়ে বলে উঠল ভীষ্ম পিতামাকে ভীষ্ম পিতামা আজকে তুমি আমার খাচ্ছো আমার পড়ছো আর তুমি পাণ্ডবদের পক্ষপাতিত্ব করছো ভীষ্ম পিতামা বলল কি তুমি এত বড় কথা বললে আমায় দুর্যোধন ও বাবা সব সহ্য করা যায় কিন্তু যদি কেউ খাবার কোটা দেয় সহ্য হয় ভীষ্ম পিতামহ বলে উঠল বেশ দুর্যোধন যাও যাও তুমি আজকে রাত্রে গিয়ে তোমার স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠাবে আমি আশীর্বাদ করে দেব যে তোমাদের কৌরব বংশ আর কোনোদিন ধ্বংস হবে না যেই না বলা বাবা যেই না গিয়ে বলেছে সঙ্গে সঙ্গে ভানু বলে উঠলো না 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 আমি যেতে পারবো না ওই বৃদ্ধের ঘরে রাখতে তাহলে মা কথাটা কে কে জানলো ভীষ্ম পিতামহ জানলো দুর্যোধন জানলো তার স্ত্রী জানলো কিন্তু মা বলুন তো এই জগতে সবাইকে সবকিছু লুকানো যায় কিন্তু একজন মানুষ আছে তাকে কি কোনোদিন কিছু লুকানো যায় গো হরি বল হরি বল আজ আমি খুন করলাম কেউ জানলো না কিন্তু বাবা
যার জানার সে তো ঠিক জেনে বসে আছে। যেই না রাত্রি 12টা ছুঁই ছুঁই সঙ্গে সঙ্গে কে সখীর ঘরের সম্মুখে গিয়ে ডাকছে, সখী আর সময় নেই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সখীকে হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, যদি রাত্রি 12টায় ওমা যদি কোনো পরপুরুষ এসে তোমায় ডাকে, সে যদি তোমায় চলে যেতে বলে, তুমি যাবে? কখনোই না, কখনোই। প্রশ্ন করবে না কেন যাব, কিসের জন্য যাব, কোথায় যাব, কি কারণে যাব। কিন্তু দ্রৌপদী তো জানে আমায় কে নিয়ে যাচ্ছে। সখী হলো দ্রৌপদী, সখা হচ্ছে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ। দ্রৌপদী তো জানে যার সঙ্গে আমি যাচ্ছি তার কাছে যাওয়ার পরে যদি আমার এই প্রাণটাও চলে যায়, তবু তো আমার এই প্রাণটা আমার গোবিন্দের সেবায় লেগে গোবিন্দের সেবায় লাগিবে। হে প্রভু, যেই না বিশ্ববিদ আমার ঘরের সম্মুখে গেছে, বলছে সখী যাও যাও যাও, ওই বিশ্ববিদ আমার কাছে গিয়ে করজোর করে বসবে, যে আশীর্বাদ তোমায় দেবে নিয়ে চলে আসবে, কথা বলবে না। দ্রৌপদী বলছে, ও সখা আমি একা যেতে পারবো না, তুমি চলো, তুমি চলো। বলছে চিন্তা করো না, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো তোমার জন্য, যত সময় তুমি না আসবে আমি তোমায় ছেড়ে যাবো না দ্রৌপদী, আমি থাকবো তোমার জন্য। আর একটা কথা, ভীষ্ম পিতামহ যেন জানতে না পারে যে আমি বলে যাচ্ছি। যেই না দ্রৌপদী ঘরে গেছে, কৃষ্ণ ঘরের বাইরে দুয়ারের পাশে দাঁড়িয়ে আছে। যেই না আশীর্বাদ করেছে ভীষ্ম পিতামহ কি ভানুমতিকে ভেবে, যেই না আশীর্বাদ করা, এই যে শোনো তোমায় আশীর্বাদ করে দিলাম, তোমার বংশ কোনোদিন ধ্বংস হবে না, তোমার শিথির সিঁদুর চিরদিনের জন্য অক্ষয় থেকে যাবে। যেই না আশীর্বাদ করা মা, দেখবেন স্বামীর জন্য যদি কেউ আশীর্বাদ করে স্ত্রীর মনে আনন্দ হয় না, আনন্দ হয় না। দ্রৌপদী বাবা হেসে উঠেছে। ভীষ্ম পিতামহ বুঝতে পারলে ভানুমতি না, কে এই কে তুমি, এই কে তুমি, কে এসেছো এই জায়গায়, এই জায়গায় তাকিয়ে দেখছে দ্রৌপদী। দ্রৌপদী একই তুমি কি করে জানলে? এখানে তো তোমার আসার কথা ছিল না, এখানে তো ভানুমতির আসার কথা, তুমি কি করে আসলে, তুমি কি করে জানলে? বলো বলছি, বলো বলছি, বলো বলছি। যেই না বলেছে বলো, দ্রৌপদী কথা দিয়েছে বলবে না, বলবে না। বারবার করে দরজার দিকে তাকাচ্ছে, তাকাচ্ছে। ওই যে কৃষ্ণ বলেছে, দেখবেন মা, ওই যে একটা কথা আছে না, চোরের মন পুলিশ। বারবার করে যেই না তাকাচ্ছে বাবা, ভীষ্ম পিতামহ বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই বাইরে কেউ দাঁড়িয়ে আছে, না হলে কেন বাইরে তাকাচ্ছে? ভীষ্ম পিতামহ ধীরে ধীরে করে এক পা দুপা করে গিয়ে যেই না দুয়ারটা সরিয়েছে, দেখছে কি দুয়ারের পাশে মহান মুরলীধারী বংশী ধারণ করে চুপটি করে দাঁড়িয়ে আছে। প্রভু গো, যেই না বংশী ধরে দাঁড়িয়ে আছে, ভীষ্ম পিতামহকে দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি বলেছ? ও কৃষ্ণ, তুমি তো সব জানো, তুমি জেনে শুনে ভানুকে আসতে দিলে না, দ্রৌপদীকে নিয়ে এলে।
তাহলে দ্রৌপদীকে যখন ঘরে পাঠিয়ে দিলে, কৃষ্ণ তুমি কেন একবার আমার ঘরে এলে না? তুমি কেন এলে না? তুমি কেন ঘরে এলে না? কৃষ্ণ তুমি কেন একবার এই ঘরে এলে না কৃষ্ণ? আমার ঘরটা যে ফাঁকা হয়ে আছে, তুমি কেন এলে না? কৃষ্ণ বলে হচ্ছে বিশ্ব পিতামহ, এই জগতে সবার দুয়ারের জনমকে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু কেউ যদি আমায় ভেতরে না ডাকে আমি যে তার কাছে যেতে পারি না। হরি বল, হরি বল। যে ভক্ত আমায় ডাকে না আমি তার কাছে যেতে পারি না। তুমি তো কোনোদিন তোমার ঘরে আমায় যেতে বলনি, আমি কি করে যাব বলো? বিশ্ব পিতামহ চরণের পাশে আচার গিয়ে করজোড় করে বলছে, কৃষ্ণ কৃষ্ণ আমি আজ তোমায় ডাকতে পারিনি, কিন্তু কৃষ্ণ একদিনে তো আমারও জীবনের শেষ দিন আসবে। আমারও তো একদিন জীবনে